আসসালামু আলাইকুম। একটা পুরুষ তার শখের নারীর জন্য সব কিছুই করতে পারে। সে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সবার বিরুদ্ধে যেতে পারে, কারণ সে শখের নারীকে খুব ভালোবাসে। তার জন্য সব কিছুই করতে পারে। সেই শখের নারী যদি তার জীবনে আসে, তার জীবন বদলে যায়। কিন্তু ওই শখের নারী যদি না আসে, জীবনে অন্ধকার নেমে আসে। একটা পুরুষ শখের নারীকে এতই ভালোবাসে, তার জন্য সব সময় দুঃখ কষ্ট জয় করে নিতে পারে। তাকে এতই ভালোবাসে, তার জন্য দুঃখ মনে করে না। তার জন্য অভাব অনাটন যে কোনো অবস্থায় সে মানিয়ে নিতে পারে। তো ওই শখের নারী যদি তার পাশে থাকে, সে দুঃখ জয় করতে পারে। আর যদি শখের নারী তার পাশে না থাকে, তার আনন্দ মনে হয় না। তো এভাবেই শখের নারীকে সবসময় আগলে রাখে। তাও শখের নারীরা বোঝে না ওই পুরুষের ভালোবাসা। যাই হোক, এভাবেই শখের নারীরা দুঃখ কষ্ট দিয়ে অন্য কারো হয়ে যায়, কিবা ভালোবাসা ভুলে যায়। এভাবেই শখের নারীরা পুরুষদের কষ্ট দেয়। কথা বলতে বলতে আমাদের ইফতারের খাবারও হয়ে গেছে। তো আজকে আমার হাজব্যান্ড ডিম পরোটা বানাচ্ছে, তো আমি একটু সাহায্য করলাম আর উনি বানাচ্ছে। ময়দা তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। তো এভাবে একটা ডিম ভেজে উপরে একটা পরোটা দিয়ে আর একটা ডিমের উপরে পরোটা দিয়ে এভাবে ভেজে নিচ্ছে। তো খাবারটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আজকে আমাদের ইফতারের খাবার, সাথে কাবাবও ছিল। তো সস দিয়ে কাবাব দিয়ে এই ডিম পরোটা আলহামদুলিল্লাহ আজকের ইফতারের খাবারটা খুবই সুস্বাদু হয়েছে, দেখতেও সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। তো আজকে একটি নতুন পরোটা, ডিম পরোটা এভাবে এর আগে বানানো হয়নি, আজকেই প্রথম বানিয়েছে। তো খাবারটা খেয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগলো। তো আপনারাও বাসায় এভাবে ডিম পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। কমেন্টে জানাবেন দেখতে পরোটাটা কেমন হয়েছে। তো আপনারাও খেলে এই পরোটাটা বাসায় ট্রাই করে খেতে পারবেন। তো যাই হোক, আজকের ইফতারির খাবার তো সব কিছু প্লেটে বেড়ে রেডি করা হচ্ছে। ইফতারের বেশি আর সময় নেই। তো প্লেটে পরোটাগুলো কেটে রেখে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, যাতে যার যার প্লেটে সুন্দর মতন খেতে পারে। তো সব প্লেটে কেটে সাজানো হয়ে গেছে, এখন সবার কাছে নিয়ে দিয়ে দেব। তো ইফতারের সময় হয়ে গেছে, আর বেশি সময় নেই। তো আজান দিলে আমরা সবাই খাবো। এখন আজান দিয়ে দিয়েছে, আমরা ডিম পরোটা সবাই খাচ্ছি। আলহামদুলিল্লাহ পরোটাটা খুব মজা হয়েছে। আল্লাহ হাফেজ।